বৃষ্টি কেন দিবে? রাব্বে কারীম কেন বৃষ্টি দিবে? বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ মহেশখালীবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন বলল, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি। ও আমার বান্দারা, তোমরা শোনো গো, আমি আল্লাহ জলে আর স্থলে বিপর্যয় আমি আল্লাহ সৃষ্টি করি। আপনাদের পাশেই তো সমুদ্র, সমুদ্রের ভিতরে আমি আল্লাহ বিপর্যয় দেই, স্থলে আমি আল্লাহ বিপর্যয় দিই। তাফসীরের মধ্যে আসছে স্থলের বিপর্যয় হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টি, অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ করে দিবে আল্লাহ। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যাবে, ফল নষ্ট হবে, রিজিকগুলি নষ্ট হয়ে যাবে। অতি বৃষ্টি দেখলেন আপনারা দুবাই, সৌদি আরবে, যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বন্যা হয়ে গেল। মরুভূমি, যেখানে পানি পড়ার সঙ্গে সঙ্গে পানি বালি চুষে নিয়ে চলে যায়, সেখানে গিরা পর্যন্ত পানিতে ডুবে গেল। যেখানে পানির দরকার সেখানে আল্লাহ গরম দিয়ে দিচ্ছে। অতি বৃষ্টি আর অনাবৃষ্টি। আল্লাহর কোরআন বলল, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা তোমাদের দু হাতের রুজি, আমি আল্লাহ জোর করে তোমাদেরকে দেই না। তোমরা রুটি রুজি করো, আমি আল্লাহ সেটা তোমাদের উপরে চাপাই দেই। এই সব কিছুই হলো তোমাদের গুনাহের ফসল। আমি আরো ব্যাখ্যা করতেছি, একটু বসতে হবে আপনাদেরকে। এইগুলি মানব জাতির গুনাহের ফসল, অপরাধের ফসল, অপরাধের ফসল। এইগুলি গুনাহের ফসল, অপরাধের ফসল। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা শুনে নাও, কিয়ামতের আগে হযরত ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। তামাম পৃথিবীতে হযরত ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তামাম পৃথিবীর মধ্যে তিনি ন্যায় নীতি কায়েম করবেন, ইনসাফ কায়েম হবে। সেই দিন পৃথিবীর কোনো মানুষ বেইনসাফ থাকবে না। এখন আপনি যাবেন বহু আদালত, বহু বিচারক টাকা দিয়ে বিচার করে, গরিব মানুষ হইলে বিচার পায় না। মামলা এমন আছে, বাপ মনোযোগ দিবেন, কষ্ট নেবেন না। বহু গরিব মানুষ মামলায় শেষ পর্যন্ত মামলায় যেতে চায় না, টাকার খরচা হবে, টাকা পাবে না, টাকা দিতে পারবে না, মামলা চলে না। অনেক জায়গা বিচার বসে, সালিশ দরবারে বিচার বসিয়া স্বজন প্রীতি করিয়া এই মানুষের মুখের দিকে তাকাইয়া টাকা পয়সা নিয়া অনেকের বিচারগুলি উল্টা বিচার করে দেওয়া হয়। সমাজটাকে যখন ন্যায় নীতি চলে যাবে, অন্যায় ভরে যাবে, আমার মালিক বললেন, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিব, ফসল আমি আল্লাহ নষ্ট করে দিব, তোমাদের হায়াতের মধ্যে কমতি দিয়ে দিব, নানান ধরনের রোগ ব্যাধিগুলি আমি আল্লাহ চাপাই দিব। আজকে তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? অ্যাটেনশন, এটা আমার বক্তব্য, এটা আল্লাহ রাসূলের কথা বলতেছে। হযরত ঈসা নবী যখন পৃথিবীতে আসবে, तमाम পৃথিবী ন্যায় পরায়ণে ভরে যাবে, কোনো অন্যায় অপরাধ পৃথিবীতে থাকবে না। আমার মালিক বলবেন, জমিন রে, তুমি তোমার জমিন থেকে সমস্ত নিয়ামত আর রহমতগুলি বের করে দাও। ডালিম চিনেন আপনারা? এই ডালিম, একটা ডালিম এত পরিমাণে বড় হবে, একটা গ্রামের মানুষ একটা ডালিম খেয়ে শেষ করে দিতে পারবে না। একটা গাভীর দুধ এত পরিমাণে বাড়বে, একটা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দেবে, শুধুমাত্র ন্যায় নীতির জন্য, ন্যায় নীতির জন্য, ইনসাফের জন্য, ইনসাফের জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা? কেন আমাদের উপরে বিপদ চাপলো বুঝাইতেছে আমার। আল্লাহর কুরআন বলল, ইন্নাল্লাহ
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে ন্যায় শিক্ষা দিলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। তোমরা দুনিয়াতে যেটা ন্যায় সেটা করবা, অন্যায় কখনো করবা না। অন্যায় করবাও না, অন্যায় মানবাও না, অন্যায় প্রশ্রয় দিবাই না, অন্যায় সমর্থনও করবা না, অন্যায় করার সুযোগ পর্যন্ত তোমরা দেবা না। ইন্নাল্লাহ, কোরআন বলতেছে, আমি বলি না, যেই জমিনের উপরে বসে রয়েছি সেই জমিনের নিচে আমাদের ঘর হবে। আল্লাহু আকবার। যে মালিক আমাদের বানাইলেন সেই মালিকের দরজায় চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহর আইনকে, আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর নীতিকে, আমি আল্লাহর দেওয়া শিক্ষাকে, আমার রাসূলের জীবন চরিত্রকে, আমার হাবিবের গোলামিকে কি করে তোমরা অস্বীকার করো? অথচ আমওয়াতা, তোমরা মৃত্যু ছিলে, নির্জীব ছিলে, কিছুই ছিলে না। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিয়ে দিব। দুনিয়ার এক সামান্য জীবন তোমরা পাবে, অল্প একটু জীবন তোমরা পাবে, সামান্য সময়। কত সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজ এখানে 100 বছরের কোনো মুরব্বী কি এখন বাঁচা আছেন? 100 বছরের কেউ এখানে বাঁচা নাই। এর অর্থ হলো 100 বছর আগে আমাদের অস্তিত্বই জমিনের মধ্যে ছিল না। 100 বছর আগে যারা ছিলেন তারা সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে, সবাই কবরে চলে গেছে। 100 বছর পরে আমরাও চলে যাব, আমরাও চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধু দালান ঘর, মন আমার কেন বন্ধু দালান ঘর। 100 বছর আগে যারা সবাই কবরে চলে গেছে, 100 বছর আগে স্মৃতি সৃষ্টির মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এখন যাদের বয়স 50, 40, 100 বছর পরে তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না, কোনো কর্তৃত্ব থাকবে না, হুকুম জারি থাকবে না, কোলাহল থাকবে না, ব্যবসা বাণিজ্যও থাকবে না। আমার বাড়ি, আমার ঘর, আমার 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 বলে কিছুই সেই দিন থাকবে না। আমার আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ঠিক আছে? আমার আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারি। ভাবাছে যার গায়ে দেখলে তার সিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে, ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার বলে পৃথিবীতে কিছুই নাই, সব কিছু যেই মালিকের। একসাথে বলেন তো সেই মালিকের নাম কি? না না, আরো জোরে বলেন কে?
এই সমুদ্রগুলি জোয়ার ভাটা হয়, এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? সূর্য সকালবেলা প্রতিনিয়ত উঠে বিকেলবেলা চলে যায়, আবার আমাদের আইনে না আল্লাহর আইনে? এই যে সৃষ্টির পরিক্রমা, এখন জ্যৈষ্ঠ মাস, বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, এটা কি আমাদের আইনে না আল্লাহর আইনে? পৃথিবীর সমস্ত এসি যদি বাংলাদেশে ফিট করে দেন, তারপরও আল্লাহ শুধুমাত্র সারা বাংলাদেশে একটা মেঘ দিয়া, একটা বাতাস দিয়ে, একটা বাড়ি দিয়ে গরম আল্লাহ উঠাই নিয়ে চলে যাবে। কোটি কোটি এসি ফিট করলেও ওই গরম ফেলা সারা ছুটানো সম্ভব হবে না, যেই গরমটা আল্লাহ ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। তার মানে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর জিকিরে, ফিকিরে, ইবাদতে, নামাজে, আল্লাহর আইনে বিধানে আমাদের ফিরে আসা লাগবে। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম প্রদান করলাম, দুনিয়ার ভিতরে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত ইসলামের প্রথম মুজাদ্দিদ, ওনার আগে কোনো মুজাদ্দিদ ছিল না। আল্লাহর মহান ওলি, ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওনার ছেলে ছোট্ট বাচ্চা কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, সরকারি রাষ্ট্রীয় কোষাগার। ইসলামী খেলাফতের রাষ্ট্রীয় কোষাগারকে আরবিতে বাইতুল মাল বলা হয়। এই বাইতুল মালে চলে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে। স্ত্রীর সাথে, বিবির নাম ছিল ফাতেমা। বন্ধু খুব মনোযোগ দিয়েন, সন্তান এবং বিবিদেরকে নিয়ে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল ঘুরে ঘুরে দেখার জন্য। যাওয়ার পরে দেখলেন বাইতুল মালে কিছু আপেল জমা হয়েছে, ফল। বাচ্চাটা দৌড়াদৌড়ি করে, খেলতে খেলতে বাচ্চা দৌড়ে আপেলের কাছে যে আপেল দেখে, বাচ্চা একটা আপেল হাতের মধ্যে নিয়ে, মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বুঝতেই তো পারছেন, ছোট্ট বাচ্চা, ওর তো কোনো অপরাধ নাই, ও তো কিছুই বুঝে না। আপেলটা নিয়ে খাওয়া শুরু করলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দেখার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাইয়া বাচ্চার হাত চেপে ধরে, হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন। মুখটা চেপে ধরে বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল ঢুকে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। স্ত্রী ফাতেমা জিজ্ঞেস করে বলে, স্বামী আমার, এই আপেলটা আপনি বাচ্চার হাত থেকে না নিলেও তো পারতেন, বাচ্চার মুখের ভিতর থেকে আপেল বের করে না আসলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলল, বিবি রে, আমার সন্তানরা দুনিয়ার মধ্যে আমি কষ্ট দিলাম, যদিও আমার অন্তরে ব্যথা লাগতেছে, আমার বাচ্চার কান্নার আওয়াজ আমার অন্তরে ব্যথার কারণ। কিন্তু তুমি জানো, কঠিন মেশরের মাঠে আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, আল্লাহর সুপ্রিম কোর্ট কায়েম হবে। ওই সুপ্রিম কোর্টে আল্লাহ আমাকে ডাক দিবেন, সারা রাজ্যের মুসলিম খেলাফতের হিসাব আল্লাহ আমার কাছে যাবেন। আমার সন্তান আজকে একটা আপেল খেয়ে ফেলবে, আমার সামনে সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে এই একটা আপেলের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। দুনিয়াতে ব্যথা পাই, সন্তান ব্যথা পাক, কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম কি দেখে যাবে, এই জন্য আমরা দোয়া করার সাথেই বৃষ্টি আসবে, দোয়া করার সাথেই বৃষ্টি। এত আলেম সালাতুল ইস্তিসকা বলল, বৃষ্টি হলো। হাজার হাজার মুসল্লি নামাজ পড়লো, বৃষ্টি হলো। আগের জমানাতে দোয়া করার সাথেই বৃষ্টি হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানাতে বৃষ্টি নাই, প্রচন্ড খরা পড়ে গেল, গরম আর গরম, গরম আর গরম। মুসা নবীর উম্মতরা একবারে বিতৃষ্ণা। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকায়াতের মধ্যে 900 বছর আগে তিনি লেখেন, হযরত মুসা নবী
বৃষ্টি নাই রে, বৃষ্টির অভাবে একবারে কঠিন অবস্থা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? হ্যাঁ, আমরা কেন অন্যায় থেকে দূরে থাকবো, কেন ন্যায়টা করব, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এ আপনাদেরকে ন্যায় অন্যায় আজকে বুঝাই। একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করে টাকা দিয়ে গরুর গোশত বিরিয়ানি খেয়ে নামাজে গেছে, সারা রাত্র নামাজ পড়ছে, তাহাজ্জুদও করছে, নামাজ হবে? একসাথে না, না জোরে বলে, না না আরো জোরে বলে, হকের আওয়াজ বুলন্দ দিতে হয়, জোরে বলেন হবে? একজন ব্যক্তি সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করছে, ডাল ভাত দিয়ে, কোন রকম শাক পাটা দিয়ে, এই আপনাদের দেশের কি বলে ওই যে মাছের শুটকি মাছ দিয়ে, হ্যাঁ এটা তো সুলভ মূল্যে পাওয়া যায়, আপনাদের দেশে সুলভ মূল্যে পাওয়া যায়। শুটকি মাছ দিয়ে কোন রকম একটু ভর্তা টর্তা করে এই মনে করেন খেয়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়ে আবার কাজে গেছে। ওই বেটার এক দিনের এশার ওয়াক্তের নামাজ আর সুদখোরের ঘুষখোরের সারা জিন্দেগীর 80 বছরের নামাজ এক পাল্লায় দিলেও হালাল ভক্ষণ কন্যাওয়ালার এক ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেটে? এই হক বেহক বুঝে যেতে হবে আপনাকে। ফরিদি সাহেবের অনেক বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, অনেক বড় ওয়াইস, পেটের ভিতরে হারাম খাবার, 4 পয়সাও দাম। ঠিক আসতে বলেন কেন? আমার বেলা আসতে হবে, আমার বেলা আরো জোরে হবে না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাদের বক্তাদের ভিতরে তো অনেক হিংসা, একজন আরেকজনের দেখতে নেই, একজন আরেকজনের সুনাম বেশি হয়ে গেলে শরীরের ভিতরে চুলকায়, একজন আরেকজনের ভুল ধরার জন্য উঠে পড়ে বসে রয়েছে। এই অবস্থা আমাদের দেশে বিতৃষ্ণা লাগে, বিশ্রী লাগে, মাঝে মধ্যে মনে হয় যে কোন অপদার্থ জগতের ভিতরে বসছে। মুসলমান মহেশ কালীবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মুসা আলাইহিস সালাম উম্মতরা বলল, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টির বড় অভাব, দয়া করে আমাদেরকে নিয়ে আপনি একটু দোয়া করেন যাতে রাব্বে কারীম আমাদেরকে বৃষ্টি দিয়ে দেন। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতদেরকে ডাকলেন, বনি ইসরাইল। বর্তমান যে বনি ইসরাইল, সেই আগের বনি ইসরাইল একরকম নাই। বর্তমান যে বনি ইসরাইল, ইসরাইল রাষ্ট্র গঠন করেছে, এটা হলো আমাদের দেশের রোহিঙ্গাদের মতো। আমরা যেমন জায়গা দিয়েছি, ফিলিস্তিনিরাও ইসরায়েলিদেরকে জায়গা দিয়েছিল। আজকে ওরা ফিলিস্তিনিদের জায়গাগুলি দখল করে 75 বছর ধরে আমার ফিলিস্তিনিদের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে আমার ফিলিস্তিনির লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে ফিলিস্তিনির মানুষদেরকে হত্যা করে। ওরা যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন পশ্চিমারা ইসরায়েলিদেরকে অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আর অস্ত্র দেয় পশ্চিমারা। আমেরিকা, ব্রিটেন, আমেরিকা, ব্রিটিশ আর পশ্চিমারা যারা আছে ইউরোপের কিছু দেশ, এরা ইসরায়েলকে অস্ত্র দেয়, সাহায্য করে। আর আমরা যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, আমার দেশের সৌদি আরবের রাজা বাচ্চারা, মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা তখনও ওই আমেরিকার পাশাটা গোলামি করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠছে, দোয়া বন্ধ করে দেওয়ার জন্য আসছে, তারাবির নামাজ 8 রাকাত বানিয়েছে, আমার মসজিদে ভেজাল বাঁধিয়েছে, ফাতিহা ইসালে সব বন্ধ করে দিচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বন্ধ করার শিরকের ফতোয়া দিচ্ছে। এই সমস্ত মৌলবীদেরকে তাদের ফতোয়াগুলি বৃদ্ধাঙ্গুলি দিয়া ঝাঁটাপেটা করে সেই দেশ থেকে তাড়াইতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক না? হক কথা তিতা লাগে, উচিত কথায় মাওই বাজার। মাওই চিনেন আপনারা? মাওই চিনছেন? আমরা ফরিদপুরি ভাষায় কয় মাওই। মায় অর্থ হচ্ছে ভাইয়ের শাশুড়ি। আপনাদের দেশে কি বলে?
মই মই আচ্ছা মই হ্যাঁ আই নজানি মই তো মই উচিত কথায় মই বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বেজার মানে মেহমান বেজার উচিত কথায় মই বেজার হক কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে ছাতা বেজার হলে কিছু আসে যায় না এটা শাহজালালের জমিন শাহপরানের জমিন বদর শাহলের জমিন আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের দেওয়া ইসলামে দেশেই চলবে কথা বলেন ঠিক কিনা কুতুবদিয়ার আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া ঘুমিয়ে আছেন এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে যদি এক পাল্লায় দেন কুতুবদিয়ার আল্লাহর ওলিকে যদি আর এক পাল্লায় দেন এই আল্লাহর ওলির ওজনের সমান হবে না হবে এই আওয়াজ তুলে বলেন হবে এই জোরে বলেন হবে বুঝে কবরে যাবে শুনিয়া যান মহেশখালীবাসী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বনি ইসরাঈলদেরকে ডাক দিলেন নামাজ পড়ার জন্য আরে কপাল গাড়ি একখান যাইতেছে মাশাআল্লাহ মেড ইন বাংলাদেশ ও গেলে বোঝা যাইতেছে যে রাশিয়ার ট্যাঙ্ক যাইতেছে অসুবিধা নেই এইগুলি দিয়ে যুদ্ধ সারিয়ে দেওয়া যাবে আল্লাহ একসাথে বলেন আল্লাহু আকবার সব উম্মত বনি ইসরাঈল এক জায়গা আছে নামাজ পড়ে নামাজ পড়িয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন দোয়া চলতে লাগলো দীর্ঘ সময় দোয়া করে দোয়া তো হলো বটে কিন্তু বৃষ্টি নাই চিন্তা করেন তো তখন এই অবস্থা বৃষ্টি নাই আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো উম্মতেরা বলো নবী গো বৃষ্টি নাই গো নবীজি কি দোয়া করলেন মুসা গো বৃষ্টি তো হলোই না আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন উম্মতেরা রে তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও যারা গুনাহ করো নাই তারা বসে থাকো তাদেরকে নিয়ে আজ দোয়া হবে আসতে হলো কেন জোরে বলে সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না তার মানেই হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না আল্লাহ দোয়া পছন্দ করে না হাত পছন্দ করে না হাত পছন্দ করে না কারণ জমিনে অলি 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 নাই জমিনে অলিরা আমাদের মাঝে নাই অলিরা আমাদের মাঝে নাই অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো কথা বল না কেন শুনিয়া যান মহেশখালীবাসী মুসা নবী বললেন গুনাহ যারা করছো চলে যাও অনেক মানুষ চলে গেল কিছু মানুষ বসে রইল আবার দোয়া শুরু হলো বৃষ্টি তো হলোই না আরো আকাশ থেকে গরম শুরু হলো উম্মতেরা বলল হুজুর বৃষ্টি তো হলোই না আরো গরম পড়া শুরু হলো কারণ কি মুসা আলাইহিস সালাম বললেন জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও যার জীবনে কোনোই গুনাহ নাই সে বসে থাকো আজকে যদি বলা হয় মাহফিল থেকে যার গুনাহ আছে সে চলে যান যার গুনাহ নাই তারা বসেন আমরা সব দোয়া করব আমরা দোয়া করব যার গুনাহ আছে সে চলে যান যার গুনাহ নাই সে বসে থাকেন শ্রোতা বক্তা কেউ মাঠ নাই সব খালি
কি কথা কম দেখে সব খালি। মুসা নবী শর্ত দিলেন, একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহও যে করো নাই জীবনে কোনোদিন, সে বসে থাকো, বাকিরা সব তোমরা চলে যাও, তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে, মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রইছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস, কারণ কি? অন্ধ ডাক দে বলল, হুজুর জীবনে আমার মনে পড়ে না আমি কোনোদিন কোনো গুনাহ করেছি। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয়, গুনাহ হয়, আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন, উম্মতরে কি ভুল করছিলা বলো? ওই লোকটা কেঁদে বলল, হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দর মহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। অন্দর মহলে মহিলার তারা তার নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দর মহলে সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না, এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি, যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ কি বাজ্যা করে আরো জোরে কি বুঝলেন? বুঝা যাক আমার দেশে হচ্ছে কি জানেন? এই যে আমার দেশের পরকীয়া, প্রেম প্রীতি ভালোবাসা, ছেলেরা মেয়েরা, সেদিনও সংবাদে দেখলাম এক মেয়েকে 27 দিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে তার সাথে ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করা হয়। কালকে খবরে দেখলাম 64,000 নারী বাংলাদেশ থেকে পাচার হয়েছে পতিতার জন্য বহির্বিশ্বে। আমার দেশে হচ্ছে কি? আমার দেশের মেয়েরা বেহায়াপনাতে এই আপনার আরকে পার্কে ছেলে পছন্দ হলে মেয়ে পছন্দ হলে এই সমস্ত অবৈধ কাজ চলতেছে, যেখানে সেখানে জানা ব্ল্যাকমেইল চলতেছে। আপনার মেয়েকে সতর্ক করতে হবে, সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। আপনার সন্তান কোথায় কি করে শুধু ইঁদুরের বাচ্চার মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। আপনার স্ত্রী সন্তান সন্ততিকে একবারে কড়া পাহারায় নজরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? কত নারী ব্ল্যাকমেইলের শিকার হয়েছে আপনি জানেন আমার দেশে হচ্ছে কি?
সেই দিন কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এসেছে। এগুলি না আসলে তো বুঝারই কায়দা নেই। মহেশখালীতে কনসার্ট দেন, সাগরের পারে কক্সবাজারে দেয়, দেখবেন হাজারে হাজারে লাখে লাখে যুবক আর যুবতী উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে কনসার্ট দেখার জন্য আসছে। সে কারণে কারো স্ত্রী, কারো বোন, কারো ভাগিনা, কারো আত্মীয়, কারো ভাতিজা, কারো এইগুলো কনসার্ট দেখার জন্য আসতেছে অর্ধ উলঙ্গ হয়ে, প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট পরে। বৃষ্টি আসবে, বৃষ্টির আশা করতেছেন, খোদার গজব আপনার জন্য অপেক্ষা। আপনি গাহিব হয়ে আসবে এগুলি দেখতে। একটা নারী যদি, বাঙালি নারী, সে তার নিজস্ব সংস্কৃতি পর্যন্ত ভুলে গেছে। আজ বাঙালি নারী তার নিজস্ব সংস্কৃতি ভুলে গেছে। পর্দা ইসলামী সংস্কৃতি পরে আসেন, আমার দেশীয় সংস্কৃতি ভুলে গেছে সে। কতটা বেহায়া হলে, কতটা নিচু হলে আমার দেশের নারী জাতি জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট প্যান্ট পরে দেখার জন্য যাচ্ছে, পুরুষের সাথে অবৈধভাবে নাচানাচি করতেছে, ঢালাঢালি করতেছে। ঠিক লজ্জা করে এগুলি দেখলে কুত্তা পর্যন্ত শরম পায়, কুকুর পর্যন্ত তাদেরকে দেখলে শরম পায় যে তোরা মানুষ হলি কেন। মানুষের বেহায়াপনা, অবৈধতা, অকর্ম কুকর্মের একটা সীমা থাকা উচিত। এগুলি সীমাকে ছেড়ে প্রকাশ্য হওয়ার জন্য এগুলি না মাঠে নেমে পড়েছে। এই শাহজালালের জমির, শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া যে রক্ত দিয়ে ইসলাম এনেছিল, দ্বীন এনেছিল, সুন্নাত এনেছিল, হযরত মিরান সাদাদারির জমিন, শাহ আলী বাগদাদির জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, মালিক শাহর জমিন, হযরত গালমাজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির জমিন, হযরত 12 আউলিয়ার জমিন, অসংখ্য আউলিয়ার জমিন, কুতুবের জমিন, আব্দালের জমিন, খাজা নাথপুরের জমিন, খাজা আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিনে, এই জমিনে আমরা বেহায়াপনাকে কখনো প্রশ্রয় দিতে পারবো না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে আপনাদের? আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে, অন্ধকারের দিকে দিকে। সেদিন সময় টেলিভিশনে একটা দেখা হলো, টিচার ছাত্রীদেরকে নিয়ে বাসের ভিতরে নাচতেছে। এ সমস্ত টিচারকে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। এক কথা বলেন না কেন? আমার মেয়েকে কি তোমার কাছে পড়তে দিয়েছে নাচানাচি করার জন্য? এইগুলি বেহায়াপনা শেখানোর জন্য? আমার সন্তানকে স্কুলে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আমার বাচ্চাকে কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আমার সন্তানকে মাদ্রাসা মাক্তবে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এইগুলি বেহায়াপনা, অপসংস্কৃতি, এই সমস্ত বেহায়াপনা শেখানোর জন্য না, আমার সন্তানকে এইগুলি বেহায়াপনা দেখানোর জন্য না। কথা বলেন ঠিক না বেঠিক? পরবর্তী পর্যায়ে দেখা যাবে এই বাচ্চাগুলি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। হচ্ছে তো তাই। বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখলাম, হাই হাই হাই, 4 বাড়ির মালিক ঢাকা শহরে, বাপের জায়গা সন্তানের ঘরে হচ্ছে না, বৃদ্ধাশ্রম হয়েছে। কতটা ডিমোশনী জাতির, আপনার হিম হয়ে আসবে রক্ত সামনে, অপেক্ষা করুন শুধু। আর এক দল আছে, মিলাদ বন্ধ করে দাও, দোয়া বন্ধ করে দাও, ইশাআলে সব বন্ধ করে দাও। আর এক দল আছে, মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরের ভিতর খালি চুলকাইতে থাকে। তোমার মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরে চুলকায় কেন? কিসের জন্য তোমার চুলকাইবে? তুমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করো, ইশাআলে সব মাহফিল বন্ধ করো, উরুস বন্ধ করে দাও, ওলিদের বারগাহে দরবারে যাতায়াত বন্ধ করে দাও, প্রত্যেক মসজিদের জুমার আগে বয়ান বন্ধ করে দাও, সব সভা সেমিনার, ইসলামী সংস্কৃতি গজল সন্ধ্যা বন্ধ করে দাও। মাত্র 5 বছর টাইম দিলাম, আমার দেশের নারী সমাজ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। মাত্র 5 বছর টাইম দিছি, হাফ প্যান্ট পরে নারীরা রাস্তা দিয়ে হাঁটবে, কিচ্ছু করতে পারবে না। ওরা আছে শুধু এটা বন্ধ করে। এই জন্য আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের উচিত প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দেওয়া, প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ চালু করা, নবীর দুরূদ সালাম চালু করা। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? এই না জোরে বলেন ঠিক না বেঠিক?
বলে ঠিক কিনা? এগুলি সব ইহুদিদের ষড়যন্ত্র। বেদাতের ভয় দেখে বন্ধ করে দাও। প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম চালু করে, প্রত্যেক ঘরে ঘরে নবীর মিলাদ চালু করে, প্রত্যেক ঘরে ঘরে দোয়া দুরূদ চালু করে, প্রত্যেক সন্তানকে দোয়া শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে মিলাদ শিখান, প্রত্যেক সন্তানকে ন্যায় নীতি শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে কোরআন শরীফ খতম দিতে শিক্ষা দেন। না হলে আমার জাতি অন্ধকারে নিমজ্জিত হবে, আমার মেয়ে